জামাত ইসলামের পরে যে জুলুম করেছে বিগত সরকার, শুধু শাসন করেনি, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে প্রাণ প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, অনেক ভাইকে পঙ্গু করেছে, জেল জুলুম জরিমানায় আমাদেরকে আমাদের সংগঠনটাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছিল। শুধু তাই নয়, এই 3 তারিখ 4 তারিখ গত জুলাই থেকে বাংলাদেশে এই পতিত শহীদ শেখ হাসিনা তার নির্বাহী পরিষদে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু এই কাজ করেই ক্ষান্ত হয়নি, তারা বুঝেছিল শিবিরকে জামাতকে নিঃশেষ করে দেবে এবং তারা নিষিদ্ধ করেছিল এই কারণেই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতা যে আন্দোলন করছে, এই আন্দোলনকে যদি দমাতে হয় ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে। সাথী বন্ধুগণ, সেই নিষিদ্ধে কোনো কাজ হয়নি, বুঝেছিল স্বৈরাচার, কিন্তু দৌড় মেরেছে, পালাইছে সেই স্বৈরাচার। সেই স্বৈরাচার 5 তারিখ, এই আগস্টের 5 তারিখ সদল বলে এখান থেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কত রক্তের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম। এই দ্বিতীয় স্বাধীনতায় পেয়ে আমরা কোনো উল্লসিত নই, কারণ স্বাধীনতা লাভ করা এক জিনিস, আর এটাকে সংরক্ষণ করা, টিকিয়ে রাখার এক জিনিস। এখনো স্বৈরাচারের দালালেরা বিভিন্ন ভাবে মিডিয়ায়, বিচার ব্যবস্থায়, প্রশাসনে ঘাপটি মেরে আছে এবং চাঁদাবাজি, দখলবাজি, কমিশনবাজি এই দেশে চলতে আছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীর যদি আরো রক্তের প্রয়োজন হয় তাও দিতে রাজি। শাসন, শোষণ, দুর্নীতি মুক্ত ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য জামাত ইসলামী তৈরি আছে। জামাত ইসলামী লুটপাট আর চাঁদাবাজির ধান্দায় নাই। জামাত ইসলামী শহীদের তালিকা তৈরি করেছে, কারা জীবন দিয়েছে, কারা রক্ত দিয়েছে, জীবনকে বাজি রেখে কারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের তালিকা তৈরি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে জামাত ইসলামী শুধু বাংলায় অনুবাদ করে নাই, ইংরেজিতে, আরবিতে সারা বিশ্বময় ছড়াই দিয়েছে। এটা দলিল হয়ে থাকলো। সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের জুলাই সনদ ঘোষণা করতে হবে। ইতিহাসের সাক্ষী জুলাই সনদ ঘোষণা করতে হবে। আমাদের দাবি জুলাই আগস্টের সনদ ঘোষণা করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 5 তারিখ বাংলাদেশে জুলাই সনদ ঘোষিত হবে। আমরা চাই এই জুলাই সনদ শুধু ঘোষণা করেই শেষ করলে হবে না, নতুন সংবিধানে এটাকে সংযোজন করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সামনে নির্বাচন, আমরা ভোট যুদ্ধে লিপ্ত হতে চাই। আমরা দ্বন্দ্ব, সংঘাত, ভোট কাটাকাটি এবং ভোটকে ছিনতাই করার আমরা কোনো মনোবৃত্তি আমাদের নাই, কিন্তু যারা করবে তাদেরকে আমরা প্রতিহত করি। বাংলাদেশের মাটিতে শোষণহীন, বঞ্চনাহীন একটা সমাজ গড়তে কেমনে গড়তে হয়, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইতিহাস সৃষ্টি করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আপনারা সজাগ থাকেন, সতর্ক থাকেন। 5 জুলাই ঘোষণা হতে হবে, সংবিধানে এটা সংযোজন করতে হবে এবং শোষণ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতীক ফিরে পেয়েছে। আমাদের নেতৃবৃন্দ এখন মুক্ত, আমরা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, আমাদের অর্থনীতিকে ভঙ্গ করা হয়েছিল। সেই সৎপতিত স্বৈরাচার ভারতে বসে জায়গার গুটি জায়গায় চলে গেছে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশের চোখ রাঙানির সুযোগ বাংলাদেশের জনতা, তৌহিদি জনতার কোনোদিন দেবে না।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দিল্লির গোলামি চাই না, আমরা কোন দেশের গোলামি চাই না। আমরা জনগণ, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই পতাকাকে শকুনের মতন খামছে ধরার আমরা সুযোগ আর কাউকে দিব না। রক্ত যেখানে দিতে শিখেছি, রক্ত আরো দিয়ে যাবো, কিন্তু এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের।